শুধুমাত্র কতিপয় নামধারী রাজনৈতিক নেতা যারা ভারত এবং পাকিস্তানের টাকায় চলে, এরাই মাঝে মাঝে এই ধরনের উস্কানি দেয়, দিয়ে ধর্মীয় সাম্প্রদায়িক উস্কানিমূলক ঝামেলা লাগানোর চেষ্টা করে। আপনি সচেতন থাকুন, আমি সচেতন আছি। আর সিনহা হত্যাকাণ্ডের বিচারের সময় এরকম হয়তো আরো 2-4টা ইস্যু আপনার সামনে আসতে পারে, ঘাবড়ানোর কিছু নাই। আমাদের দৃষ্টিভঙ্গির জায়গাটা পরিবর্তন করা যাবে না। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আপনারা জানেন যে একটা বিষয় নিয়ে বা একটা ইস্যু নিয়ে সমসাময়িক যে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের একটা লিগ্যাল নোটিশ একজন অ্যাডভোকেট, যার নাম হচ্ছেন অশোক কুমার ঘোষ, তিনি বাংলাদেশের ক্ষমতাসীন দলসহ প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নেতা নেতৃত্ব আছেন তাদের কাছে তিনি পাঠিয়েছেন। আর পাশাপাশি তিনি একটা 14 দিনের আলটিমেটামের একটা নোটিশও দিয়েছেন। তো সেই নোটিশের পরেই স্বাভাবিকভাবেই ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন বাংলাদেশের, তাদের এটা চেতনায় আঘাত এনেছে, যার কারণে সবাই রিয়াকশন দিচ্ছেন, আর এটা খুবই স্বাভাবিক। তো আমি সর্বপ্রথম এখানে একটু বিষয়টাকে অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, যেটা আমি আমার লাস্ট ভিডিওতে বলছি, যে এই ঘটনাটা যখন আসছে আমাদের সামনে, ঠিক তখন বাংলাদেশে আরেকটা সেন্সেশনাল মার্ডার, যেটা হচ্ছে যে মেজর সিনহা হত্যাকাণ্ডের বিচারিক যে কার্যক্রম, সেটাকে প্রভাবিত অনেকটাই করছে। আর সেই তাদের যাদের পরিকল্পনা যে সিনহা হত্যার বিচারকাণ্ডকে প্রভাবিত করা, তারা অনেকাংশেই সফল হয়েছে। আমি সেটা খুবই আশ্চর্য হচ্ছি, যারা আমরা আসলে কথা বলি তাদেরও কাণ্ড জ্ঞানহীন থিঙ্কিংয়ের কারণে। কারণ এটা খুব সিম্পল যে মেজর সিনহা হত্যাকাণ্ডের বিচার এটাকে থামাতেই হবে। আর এই কারণে আমি উইথ ডিউ রেসপেক্ট যারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় আছেন, যদিও আমি এই শব্দটা পছন্দ করি না, আমার মনে এটা সংবিধান থেকে একটা আইন করে এটা তুলে দেওয়া দরকার। সংখ্যালঘু, সংখ্যাগুরু এই শব্দগুলো আসলে সমাজের মধ্যে একটা বিভাজন তৈরি করে। বাংলাদেশে আমার আপনার একজন হিন্দু, বৌদ্ধ, মুসলমান যেই হোক, বাংলাদেশ সবার, সেখানে এই সংখ্যালঘু সম্প্রদায় এই শব্দটা আসলে কিছুটা আমার কাছে মনে হয় যে সামঞ্জস্য না। তারপরেও এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো সংখ্যালঘু সম্প্রদায় তাদের একটা সংগঠন, নাম কি? বাংলাদেশ মাইনরিটি সংগ্রাম পরিষদ। যদিও গুগলে সার্চ দিয়ে আমি এটার কোনো লোগো বা এটার কোনো ওয়েবসাইট লিঙ্ক এগুলো কিছুই পাই নাই। তো সেই সংখ্যালঘু সম্প্রদায়ের যিনি প্রধান আছেন অশোক কুমার সাহা, তিনি হচ্ছেন মেইন ব্যক্তিত্ব, যিনি আপনার অ্যাডভোকেট অশোক কুমার ঘোষের মাধ্যমে এই লিগেল নোটিশ পাঠিয়েছেন। অ্যাডভোকেট হচ্ছেন একজন অ্যাডভোকেটই, তার কাজ হচ্ছে মামলা লড়া বা কোনো একটা মামলাকে নিয়ে লাড়াচাড়া করা। তো তিনি আসলে ওই বাংলাদেশ মাইনরিটি সংগ্রাম পরিষদের যিনি সভাপতি আছেন তার নির্দেশেই তিনি এই কাজটা করছেন। তার মানে মেইন কালপ্রিটটা হচ্ছেন ওই সাহা সাহেব। কেন কালপ্রিট বললাম? এটা আপনার নাগরিক অধিকার, বাংলাদেশ ডেমোক্রেটিক দেশ, সেখানে আপনি ইচ্ছে করলেই আপনার যে কোনো আবেদন করতে পারেন সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, বাট সেগুলো সময় সুযোগের ব্যাপার আছে। তবে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সবচেয়ে সুসংবাদ হচ্ছে এই যে নোটিশটা, যে বাংলাদেশের সংবিধানের 2-এর অনুচ্ছেদ থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতা সংযোজন করার জন্য যে আইনি লিগেল নোটিশ ছিল, সেইটা নোটিশটা প্রত্যাহার করে নিয়েছেন অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ। কেন? কারণ হচ্ছে যে সারা বাংলাদেশের মানুষ যে রিয়াকশান দেখিয়েছে, প্লাস মেজর সিনহার হত্যাকাণ্ডের এই একটা গুরুত্বপূর্ণ সময়ে তাদের এই অযাচিত কি বলা হয় যে কাণ্ড জ্ঞানহীন কর্মের কারণে তিনি লিগেল নোটিশটাকে প্রত্যাহার করেছেন। তিনি বলেছেন যেহেতু এটা একটা রাজনৈতিক ইস্যু, সেহেতু সেটা রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়া করে সেটার ব্যাপারে সিদ্ধান্ত হবে। দেশে যেহেতু এখন একটা বিচারাধীন প্রক্রিয়া চলছে, সেই মুহূর্তে তাদের এটার জন্য তারা আপাতত নোটিশটা প্রত্যাহার করে নিয়েছেন। ভবিষ্যতে তারা আপনার এই বিষয়টা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত হবে। আর এটার জন্য তিনি আসলে বলেছেন যে ভুল হয়েছে এই মুহূর্তে, বা সরি টাইপের একটা মিনিংস তিনি দিয়েছেন। তো আমি ধন্যবাদ জানাই অ্যাডভোকেট অশোক কুমার ঘোষকে যে তিনি তার ভুলটা বুঝতে পেরেছেন, বা বাংলাদেশ মাইনরিটি সংগ্রাম পরিষদের যিনি সভাপতি আছেন সাহা কাকা, তাকেও আমি ধন্যবাদ দেই যে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। বাংলাদেশের সুশীল সমাজদের মধ্যে একটা সম্প্রদায় আছেন যারা সাম্প্রদায়িকতা পছন্দ করেন না, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন এই দেশে বা দুনিয়ার মধ্যে অসাম্প্রদায়িক বিষয়টা কি কারোর মধ্যে আছে? আমেরিকাকেই দেখেন, সেইখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে উল্লেখ করা থাকলেও তাই সেই দেশে কিন্তু আপনার খ্রিস্টান ধর্মের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি বিস্তার আছে। ইউরোপের সবগুলা দেশেই খ্রিস্টানরা খুব প্রভাব প্রতিপত্তি বিস্তার করে, রাষ্ট্র ক্ষমতা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব কিছু অলিখিতভাবে তারা কিন্তু কন্ট্রোল করে। ভারত দেখেন, একটা অসাম্প্রদায়িক দেশ সেটা নামে, কাজে কিন্তু এটা হিন্দু রাষ্ট্র।
সেইখানেও আপনার হিন্দুদের প্রাধান্যতা বিস্তার করা হয়। আপনি নেপাল দেখেন, আপনি মিয়ানমার দেখেন, কোনো দেশ আসলেই অসাম্প্রদায়িক তারা লিখলেও সংবিধানে কার্যত কিন্তু ওই দেশের সংখ্যাগুরু বা যাদের সংখ্যাটা বেশি তাদের বিষয়টাই কিন্তু সেই দেশের সামাজিক প্রেক্ষাপটে কাজ করে। বাংলাদেশও কিন্তু 1947 সালে ধর্মের ভিত্তিতে পশ্চিম পাকিস্তানের সাথে আমরা অ্যাড হয়েছি, আর ভারতের সাথে আমাদের সেপারেশন হয়েছিল যখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, পশ্চিম পাকিস্তান ছিলাম। এরপরে পাকিস্তানের সাথে আমাদের ধর্মভিত্তিক কোনো ইস্যুতে ঝামেলা হয়নি, ঝামেলা হয়েছে আমাদের অধিকারের বিষয়গুলোতে। আর এইখানে বঙ্গবন্ধুর নামটা বেশ কয়েকবার অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ তিনি জড়িয়ে, আমার মনে হয় যে তিনি বঙ্গবন্ধুকে অপমান করারই এক ধরনের তার এটা প্রচেষ্টা। কারণ বঙ্গবন্ধু তিনি অ্যান্টি ইসলাম ছিলেন না, এটা আপনাদের মাথায় রাখা উচিত যে বঙ্গবন্ধু যদি অ্যান্টি ইসলাম হইতো তাহলে অনেক ঝামেলা হইতো ওনার রাজনৈতিক জীবনে। তো এই ধরনের ছোটোখাটো বিষয়গুলোকে উস্কানি দিয়ে সাধারণ হিন্দু, সাধারণ মুসলমানদের মধ্যে যেই অনলাইন যুদ্ধ, যেই তর্কযুদ্ধ, রাজপথে যে হানাহানির একটা কি বলা হয় যে উস্কানি দেওয়া, সেটার জন্য আসলে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি করা উচিত, সংবিধানের মাধ্যমে একটা আইন করা উচিত। ভাই সাধারণ হিন্দু মুসলমান যারা আছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, পারলে না পারলে পড়ি না, রোজা রাখি, ভাত খাই। হিন্দুরও সারাদিন কর্ম করে, সন্ধ্যার পরে তারা প্রদীপ জ্বালায়, তারা ঘন্টি বাজায়, তারা পূজা করে, নর্মালি খায় দায় ঘুমায় যায়। এইখানে রাষ্ট্রধর্ম ইসলাম, রাষ্ট্রধর্ম হিন্দু এগুলো ইম্পর্টেন্ট না। কারণ বাংলাদেশের মধ্যে মুসলমান এবং হিন্দুদের মধ্যে যেই হাজার বছরের যে ভালোবাসার সম্পর্ক, সেটাকে ভাঙার জন্য এক শ্রেণীর নামধারী হিন্দু, নামধারী মুসলমান তারা কাজ করে যাচ্ছে। দুইটা দলই আছে, আমি দেখি অনলাইনে মাঝে মাঝে যে এক শ্রেণীর মুসলমানদের অ্যাক্টিভিটিস হচ্ছে এদেশে হিন্দু থাকবে না, আবার হিন্দুদের মধ্যেও এক শ্রেণীর হিন্দু আছে যারা চায় এদেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে, বা ধরেন রাষ্ট্রধর্ম থেকে ইসলাম বাদ দিয়ে, মানে এগুলাতে আসলে ব্যক্তিগতভাবে সাধারণ একটা মানুষ যিনি আছেন তার কোনো ফায়দা নাই, তাই না? সো যারা টেলিভিশন চ্যানেলগুলোতে এই ধরনের বক্তব্য দেন আপনারাও সম্মানিত মানুষ, কিন্তু আপনারা যদি বলেন যে ভাই আসলে আমরা পাশ্চাত্য সভ্যতা চাই, আমি রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে আমার সমস্যা আছে, সেটা আপনার ব্যক্তিগত সমস্যা। কিন্তু একটা জাতির মধ্যে যখন 90% প্লাস মুসলিম ফলোয়ার, সেই ক্ষেত্রে আপনাদেরকে কথাবার্তাগুলো একটু সাবধানে বলতে হবে, না হলে হবে কি, এই ধরনের নামধারী টেলিভিশনগুলোকে জনগণ আজ প্রত্যাখ্যান করেছে, মানুষ তাদেরকে শোনে না। তারা এখন দেখেন যে সাধারণ একজন ইউটিউবারের যে ভিউ আছে তাদের একটা টেলিভিশন চ্যানেলেরও মানুষ এখন এই ভিউ নেই, একটাই কারণ যে সেইখানে নামধারী হাতাকাটা ব্লাউজ পরা কিছু সুশীল আর পাঞ্জাবি পরে আসে কিছু সুশীল, ওরা আসলে মানে কাদের টাকায় চলে, তাদের ধ্যান ধারণা চিন্তা জগতে বাংলাদেশ থিঙ্কিং কম, তারা পাশ্চাত্য সভ্যতা কালচার নিয়ে লীলা খেলা করে, তাদের আসলে প্রাধান্যটা এইসব টেলিভিশনে বেশি হওয়ার কারণে মানুষ এগুলোকে বয়কট করেছে। দিন শেষে আপনি হিন্দু, আমি মুসলমান, কিন্তু এটা কোনো বড় সমস্যা না। আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে, অনুষ্ঠান, বিপদাপদ, রোগ শোক, হাওলাত, ব্যবসা বাণিজ্য সব দিকে আমরা ভালো। এই সময়টা আসলে সঠিক না। এবার আসেন 71 টিভির একটা ভিডিও ফুটেজ আমাদের মধ্যে খুব আবার গতকালকে থেকে ভাইরাল হচ্ছে, আমি একটু সংশোধন করাইতে চাই। 71 টিভির এটা মানে ফারজানা যিনি উপস্থাপিকা প্লাস সাংবাদিক মর্তজা সহ আরও একজন কি বলা হয় পরিচিত সাংবাদিক, তাদের একটা টক শোর মধ্যে একজন মুফতি সাহেবকে নানান প্রশ্নে জর্জরিত করার যে ভিডিওটা, এটা আসলে এখনকার না, এটা আপনার বেশ কয়েক মাস বা কয়েক বছর আগের, আমি যতটুকু কনফার্মেশন আছি। তারপরে ভুল হলে শুধরে দিবেন, কারণ আমার মনে হয় যে এটা আমি দেখেছি। আর এটাকে নতুন করে আসলে এই মুহূর্তে এনে এই ভিডিওটাকে আবার নতুন করে উপস্থাপন করা হচ্ছে, এটা এই মুহূর্তের ভিডিও না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।